রয়েল কাল রাত্রির দিন তরমুজটা ছিল এই তরমুজটা লইয়া কাটতে খাই। এই বেন্নে গেলে তরমুজ খাবা? আরে বেটা তরমুজ খাইতে বেন্নে গেলা সন্ধ্যা গেলাস তুই লই আয়। আচ্ছা ঠিক আছে, তাই লই আইতেছি। আচ্ছা লই আয়। আব্বু তরমুজ তো লই আইছি। তরমুজ দেই বেটা হুলডা। আরে আল্লাহ, ধরা খাই গেছি। আব্বু বিসমিল্লাহ। এতে এমন মজা লাগে না। কাহাডি বেটা জলে হেলালি। তাহাটি জলে যাইবে না, আজকে তরমুজে সলাই দিয়ে মুখের কষ্ট দিয়ে রানু হানে। তরমুজের সলাই দিয়ে মুরার গোস্ত এত কোনো সময় খাই নাই, তাই রান্ধ ভালোই হইবে আনে। ঠিক আছে রানু হানে এখন। তরমুজের সলাই দিয়ে মুরার গোস্ত রান্দার পানে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। আম্মান রান্ধন চড়াই দাও। এই তো সরাইতেছি। প্রথমে কড়ের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, দারচিনি আর এলাচি, তেজপাতা, নুন। এখন মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানোর পানে দিতে আসি অল্প একটু মৌ। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরার গোস্ত দিয়ে দেবো। মুরার গোস্ত কলম এখন ভালো মতো কষাইতে হইবে। মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন কোড়া তরমুজের ছোলা দিয়ে দিব। মুরার গোস্তের লগে কলম তরমুজের ছোলাও কষাইতে হইবে। তরমুজের ছোলা আর মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন হারা জল দিয়ে দিব। রবিন হেজার পানি এখন হরাই দিয়ে রাখতে থুম। রবিন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। এই তো প্রায় ইয়েও গেছে। তরমুজের ছোলা কি হেজবে? হ্যাঁ বেটা। ঘেরানো হইতেছে একটা সুন্দর। তরমুজের ছোলা দিয়ে সোনালী মুরার গোস্ত রান্দা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থুমো। তরমুজের ছোলা দিয়ে মুরার গোস্ত রান্দা দেখতে তো মনে হইতেছে খাইতে অনেক মজাই হইবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রল ভাইয়া তরমুজের ছোলা কেমন লাগে? কদুন নাম লাগে বেটা। আমাদের লাগে বেটা বর্ষা কুমার মতন। গোস্ত হেজে ঠিক মতো? রল ভাইয়া তরমুজের ছোলা দিয়ে মুরার গোস্তের রেটিং দিবি কত? 9। আব্বু কত দেবা? আমি একদম। তো আপনারা কারা কারা তরমুজের ছোলা দিয়ে মুরার গোস্ত রাইন্দে খাইছেন জানাইতে কলম বললেন না। আর যারা যারা না খাইছেন রাইন্দে খাইয়ে দেখতে পারেন যে কেমন লাগে। এই তরমুজের ছোলা কলম সিঙ্গেল ম্যাচ দিয়েও খাওয়া যায়।